ওয়েলকাম এভরিওয়ান, নতুন একটা গানের রিঅ্যাকশন নিয়ে আসছি। সাকিব খানের তুফান, যেটা তুফানের মতো ঝড় তুফানের মতো তোলপাড় চালাচ্ছে চারিদিকে। তো আই এম ভেরি মাচ এক্সাইটেড যে এই আরেকটা গান, দুটা গানের রিঅ্যাকশন অলরেডি করছি, টাইটেল সং আর হচ্ছে গিয়া লাগে উড়াধুরা। সো এই দুইটা গানের যেরকম রেসপন্স, পাবলিক উড়াধুরা হয়ে যাচ্ছে। এবং নতুন গান বলতে গিয়ে দুষ্টু কুকির বলে একটা গান আছে, যেটা হচ্ছে ট্রেইলারে একটু দেখা গেছে, তারপর থেকে মানুষজন অনেক এক্সাইটেড এবং অলরেডি মুভিটা রিলিজ পাইছে আজকে 3-4 দিন হবে। মানে কোনো টিকিট নেই, আমি এখনো টিকিট পাই না। ডেফিনেটলি আমি ইচ্ছা পোষণ করতেছি যাওয়ার জন্য। দেখা যাক তার আগে দুষ্টু কুকির গানটা রিলিজ দিছে, দুষ্টু কুকির গানটা কেমন হয়েছে। 1 2 3 কাম অন। স্টাইল রে স্টাইল, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু। Oh no, what a style, man. মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। মিমি চক্রবর্তী, চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। এই মানে একটা থাকলে তুমি আশেপাশে, মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। নদীর বুকে চল, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চল, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। পছন্দ হয় না। Oh no. কিরে গান বন্ধ করলি গান বাজা আপ ওর এখানেই রাখ, বেচারা লাস্ট পার্টি বাজা। এই নাচো, এই নাচো, কি ভাব রে ভাই, নাচো। থেকে থেকে চলে আগুন, জলের ছিটায় নেভে না, খোলা আছে মনের দুয়ার, বাইরে তুমি থেকো না। থেকে থেকে চলে আগুন, জলের ছিটায় নেভে না, খোলা আছে মনের দুয়ার, বাইরে তুমি থেকো না। কত চেয়ে আছি বসে, কখন তুমি আসবে পাশে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, দারুণ মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। যেহেতু নাচতেছে সব, পুরো পরিবেশটা শিষ্য সবাই নাচা শুরু করছে। আমার কাছে দারুণ লাগছে, অন্যরকম একটা জিনিস লাগছে। আমি 2-3টা কথা বলতে চাই। এক হচ্ছে যে এটা যেই লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, রায়হান রাফিটার পরিচালক
যে লেভেলে নিয়ে যেতে চাইছে সেই লেভেলে নিয়ে গেছে। ছবিটা পুরোটা দেখলে হয়তো বা জিনিসটা আরও বেশি করে অনুধাবন করা যাবে। আমার দু একটা জিনিস চোখে পড়ছে, যেমন এখানকার যে স্টেজটা ছিল স্টেজটার বিশালতাটা, মানে এই ধরনের গান আমাদের ধরনের দেশগুলোর বাজেটগুলো, যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এইসব বাংলা সিনেমার বাজেট খুব লো বাজেট হয় এবং খুব ছোট পরিসরে ছোট্ট একটা স্টেজের মধ্যে। বাট এইখানে দেখলাম যে রায়হান রাফি জিনিসটা বিশালতা বোঝানোর জন্য, যেমন বলিউড বা আরও বড় ফিল্ম ইন্ডাস্ট্রি, সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি যেরকম করে থাকে, যে অনেক বড় একটা স্ট্রাকচার, বড় একটা ইসের ভিতরে করলে জিনিসটা বিশালতা এবং ওয়াইডনেসটা অনেক আসে। সো ওইখানে এই সাজানো গুছানোটা দেখতে খুবই ভালো লাগছে। নাম্বার 2 হচ্ছে গিয়া মিমি চক্রবর্তী। সো শি ইজ বিউটিফুল। এবং সেখান থেকে যেটা আসতেছে যে নাচের মধ্যে যে ভঙ্গিমা বা ফ্লুয়েন্সিটা আমি দেখলাম, যেটা ইমপ্রুভ আমি দেখি নাই আমি তার আগে কখনো এই রকমের নাচ। এইটাকে দারুণভাবে সাজানো হয়েছে। আর কুক এই জিনিসটা হইলেই আসলে আমাদের সেই 90s-এর বোম্বের সঞ্জয় দত্তের ছবি খলনায়কের সেই চলিকা পিছে কিয়া হে কুক ওই গানটার কথা মনে পড়ে যায়। বাট ওই গানটা আমি কিন্তু এখানে একবারও কিন্তু বলতেছি না যে সামথিং নকল বা কিছু, এরকম লিজেন্ডারি গান কুক ওই ধরনের গানের আর একটা ফ্লেভার এরকম আমি এখানে পাইলাম। সো ওইখানেও এরকম একটা ছিল এবং খলনায়কের সাথে একটা দারুণ একটা মাধুরী দীক্ষিতের একটা ছিল। আর এখানে সাকিব খান স্টার্টিং থেকে মানে অ্যালকোহলের গ্লাস দিয়ে এমনি করে রয়েছে, তারপর স্মোক করতেছে, তার চাহনি ঠাস করে মেরে ফেললো ওই জায়গাটা। তো আমি শক যে এইটা কি, যে ছবিটা দেখলে হয়তো বোঝা যাবে পিছনে কাহিনী আছে কিনা। যদি কোনো কাহিনী নাও থাকে, তারপরেও সিনটা যেভাবে করছে, যে হঠাৎ করে নাচতেছে সাকিব, তো এখানে ডেফিনেটলি মাফিয়া ডন টাইপের দেখানো হয়েছে সুপার, যে নাচ এনজয় করতেছে, গান এনজয় করতেছে, ড্রিঙ্ক করতেছে, তার সব সৈন্য বা তার শিষ্যরা, ভক্তরা দলবল সাথে। এর মাঝখানে হঠাৎ করে সে হাইডেনে চিৎকার করে একজন গান গাওয়া শুরু করছে। আমারই বিরক্ত লাগছিল যে মুডটাকে নষ্ট করতেছে গানটা। এবং ঠিক আমি অ্যাজ এ সাধারণ দর্শক হিসাবে যেটা চিন্তা করছি, জোরে থামা। সো সাকিব ডিড দ্য সেম থিং, যে ধাপ করে একটা গুলি করে দিছে। সো এটা মানে দেখতে যেরকম লাগছে, মানে আপনার ভিতরে যে ইচ্ছাটা দেয় শুনতে পারে, আই এম এনজয়িং দ্য সং, আই এম এনজয়িং দ্য ড্যান্স, আই এম এনজয়িং দ্য টোটাল এনভায়রনমেন্ট। হঠাৎ করে একজনের চিৎকার করতেছে, ও বেটা তো বিরক্তিকর থামা। সো সেম জিনিসটাই চিত্রায়ন করা হয়েছে। আমার আপনার সবার যে ফিলিংটা হবে এই টোটালি এরপর হচ্ছে সাকিবের নাচের মুডে চলে আসছে, সে নায়িকার সাথে নাচে পার্টিসিপেট করছে, সবাই একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, সবাই যে বস নাচতেছে, ঠিক আছে সবার সাথে নাচি। তো এই টোটাল ব্যাপারটার যে সিকোয়েন্সগুলো সাজানো হয়েছে একটার পর একটা চ্যাপ্টার টু চ্যাপ্টার, এগুলো খুবই গুছানো লাগছে আমার কাছে, এই জন্য টোটাল গানটা ভালো লাগছে। আমি এইখানে গানের কথা বলি, গানের কথা আমি যে হেডফোনটা দিয়ে শুনছি, দিস ইজ মানে অ্যাভারেজ কোয়ালিটি একটা হেডফোন, নর্মাল না। সো এই হেডফোনটাতে আমার কাছে, তোমরা যারা হেডফোন দিয়ে শুনবা দেখবে যে গানটার লেভেলটা আবার অন্য লাগছে। নর্মাল শুনলে হয়তো বা আরেকটা লেভেল মনে হবে। সেইটা আমি বলি যে যেই একটা বিট আছে, সেই বিটটার ধাক্কাটা, বেজ আছে একটা বেজের ধাক্কাটা, ওই ধাক্কাটা গানের আসলে একটা প্রাণ আমার কাছে মনে হচ্ছে, আমি মিউজিক যতটুকু বুঝি। সো এই বিটটাকে যে ফিল করবে হলে তো চমৎকার লাগবে, ভালো যদি মাল্টিপ্লেক্স হয় তো কোনো কথাই নাই। তো এই হচ্ছে সব মিলে গান এবং গানের চিত্রায়ন। আরেকটা জিনিস বলবো, সেটা ইনফরমেশনস। এই তুফান আজকে চতুর্থ দিন, সোফার চতুর্থ দিনে প্রায় মাল্টিপ্লেক্সগুলো বা সিঙ্গল প্লেক্সগুলো থেকে যে 4-5 কোটি টাকা অলরেডি আর্নড, মানে কামাই করে ফেলছে, ইনকাম করে ফেলছে। দিস ইজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় কিছু। Sakib did this, Ryan Rafi did this, the Tufan whole team did this awesome work. এবং আরেকটা পজিটিভ থিং যে এক ধরনের ইয়াং জেনারেশন যারা খুব মডার্ন আধুনিকতার সাথে থাকে, যে হলিউড দেখে, বলিউড দেখে বা এরকম ইন্ডাস্ট্রি মুভিগুলো দেখে, এই রকম ইয়াং জেনারেশন যারা বাংলা সিনেমা বলতে একটু নাকশিট কেন একটা ব্যাপার থাকতো, তো সেই জেনারেশনটাও হলে যাচ্ছে।
সো দিস ইজ টু গুড ফর দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তো সব মিলে আসলে দুষ্টু কোকিল গানটার জন্য তোমরা যেমন ওয়েট করতেছিলে, আমি ওয়েট করতেছিলাম যে আমি আসলে ফার্স্ট টাইম তোমাদের সাথে শুনবো। আমি চ্যানেলে সবসময় বলি যে আমি রিভিউ দিই না, রিয়াকশন দিই, একসাথে শুনি, গান এনজয় করি, মিউজিক ভিডিওস এনজয় করি, সব মিলে যতটুকু বুঝি শেয়ার করি। সাধারণ এক্সপার্টের দিক থেকে না, সাধারণ মানুষের কান নাক চোখ দিয়ে যতটুকু এনজয় করি তোমার সাথে একসাথে দেখার বোঝার চেষ্টা করি। সো সেক্ষেত্রে আমার কাছে দারুণ লাগছে টোটালি। এবং আরেকটা জিনিস আমার একটু মনে পড়লো, সেটা হচ্ছে টাইটেল ট্র্যাক তুফান, প্রলয়ে তুফান, এইটা একটা দেশগুলো হচ্ছে গিয়ে লাগে উড়া দুরা প্রথম রিলিজ পাইছে, দেন টাইটেল ট্র্যাক। এরপরে হচ্ছে আসলে এই গানটা রিলিজ পাইছে। ওই দুইটা হচ্ছে মুভি সিনেমার রিলিজের আগে, এটা সিনেমা রিলিজের 3-4 দিন পরে। সো এই যে এই সাজানোর যে প্ল্যানিংটা না, দিস ইজ অলসো গুড। আমি একটু বলি যে গানটার পিছনে কারা কাজ করছে, আসলে রিয়াকশন ভিডিওতে এগুলো আমার বলা উচিত, আমি চেষ্টা করতেছি, সবসময় ভুলে যাই ভিডিওগুলো করতে। সো ও ইয়া, কনা অ্যান্ড আকাশ, দে আর টু গুড সিঙ্গার, অ্যান্ড লিরিক হচ্ছে আকাশ নিজেই, টিউন আর মিউজিক আকাশ, দ্যাটস ভেরি গুড। আমি আকাশকে ঠিক ওর আগে কোনো গান শুনছি কিনা আমার মনে পড়তেছে না। কনা ওর আমি অনেক গান শুনছি কনা, এবং প্রোগ্রামিং এই সেই গিটার, ম্যান্ডোলিন অ্যান্ড ব্যানজো বাবনি, মানে অল্প কিছু লোকের ট্যালেন্ট দ্বারা এই জিনিসটা তৈরি করছে। ওকে, দ্যাটস ভেরি গুড। সো দুষ্টু কোকিল তুফান ছবি থেকে সাকিব খান, মিম চক্রবর্তী, কনা, আলফা আই, চরকি, সব SVF সমস্ত স্পন্সরের নাম লেখা। ওকে, ইউটিউবে যখন রিলিজ পাইছি। এনিওয়ে, ভিডিওটা কেমন লাগলো, রিয়াকশন কেমন লাগলো, এবং এই গানটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। সাথে থাকো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আর সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা চেপে রাখো। ততক্ষণ কখন তুমি আসবে পাশে, প্রেমের লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে।